বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল বিজি রমনের ইজি রান্না। আজকে আমি তৈরি করব হোটেল স্টাইলের ডালপুরি রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এই রেসিপিতে আমি দেখিয়ে দেব কীভাবে আপনারা পারফেক্টলি ডালপুরি রেসিপিটি তৈরি করবেন। আমরা সবাই কিন্তু ডালপুরি রেসিপি কম বেশি তৈরি করতে পারি, কিন্তু তৈরি করতে পারলেও দেখা যায় কারো তৈরিকৃত ডালপুরিটা হয়তো উপর দিয়ে সফট হয় না, বা সফট হলেও দেখা যায় যে অতিরিক্ত তেল দেওয়ার কারণে সমোসার মতন বা নিমকির মতন শক্ত হয়ে গেছে। তো এই সব সমস্যার সমাধান নিয়ে আজকে আমি চলে এসেছি এই ডালপুরি রেসিপিতে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি আজকের এই রেসিপিটি। তো রেসিপিটির জন্য প্রথমে আমি নিয়েছি এখানে 4 কাপ ময়দা। এখন অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে এগুলোকে একটু হাত দিয়ে মিক্স করে এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো সামান্য খাবারের তেল। তো খাবারের তেলটার পরিমাণ একটু কম রাখতে হবে, বেশি তেল কিন্তু দেওয়া যাবে না। যদি বেশি তেল দেওয়া হয় তাহলে কিন্তু ওই যে প্রথমে যে আমি বললাম যে পুরির ফ্লেভারটা নিমকির মতন বা সমোসার সেটের মতন হয়ে যাবে। এজন্য প্রায় মোটামুটি অল্প পরিমাণ তেল দিয়ে এগুলোকে আমি আবারও মিক্স করে নিচ্ছি। আর এই পরিমাণ মিক্স করব যাতে এরকম একটা মুঠে দলা পেকে যায়। এ পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি ঠান্ডা পানি। আর ঠান্ডা পানিটা দেওয়ার কারণ হচ্ছে পুরির উপরে যে বাবলস থাকে সেটা এই ঠান্ডা পানির কারণেই হয়ে থাকে। নর্মাল পানি দিয়ে করলেও হয়, কিন্তু ঠান্ডা পানি দিয়ে করলে বাবলসটা বেশি ক্রিয়েট হয়। তো আমি কিন্তু কথার ফাঁকে ফাঁকে এই ময়দার যে ডোটা সেটা পুরোপুরি কমপ্লিট করে নিয়েছি। তো এটা কিন্তু পুরোপুরি সফট হয়নি, এজন্য আমি এটাকে 30 মিনিট রেস্টে রেখে দেব। রেস্টে রেখে দিয়ে এই পর্যায়ে আমি চলে যাব ডালের পুর তৈরি করতে। পুরির ভেতরে যে পুরটা দেব সেই পুরটা তৈরি করতে। তা আমি কিন্তু শুকনো মরিচ টেনে নিলাম সামান্য তেলে। এই পর্যায়ে সে তেলে অ্যাড করে দিলাম মুসুরির ডাল। আর এখানে আমি 1 কাপ মুসুরির ডাল নিয়েছি। এ পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিলাম আদা রসুনের পেস্ট 1 চামচ, পরিমাণ মতো লবণ। এখন এগুলোকে আমি ভালোভাবে একটু তেলের উপর ফ্রাই করে নেব। ভালোভাবে ফ্রাই করে নিয়ে এই পর্যায়ে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আর যদি আপনারা 1 কাপ ডাল নেন তো সেই ক্ষেত্রে 1 কাপ পানি দিবেন। যেহেতু আমি ডালটাকে একবারে শুকিয়ে ফেলবো, সেজন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে এখন এগুলোকে প্রায় 10 মিনিট রান্না করে নেব। তো 10 মিনিট পরে ডালটার পরিমাণ এরকম হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি যে মরিচগুলো টেলে রেখেছিলাম তার সাথে কিছু ধনিয়া পাতা কুচি অ্যাড করে হাত দিয়ে ডলে নিয়েছি। এখন এগুলো এই ডালের মিশ্রণের উপর দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলোকে আবার একটু নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে নিয়ে ডালের পানিটা আমি একেবারে শুকিয়ে নেব, যাতে করে কোনো পরিমাণ পানি এখানে না থাকে। কারণ পারফেক্ট ডালপুরি তৈরির জন্য কিন্তু এরকম পর্যায়ের ডালটাই রাখতে হবে। তো এখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এখন আমি চলে যাব পুরি তৈরির পদ্ধতিতে। তো এখানে আমি যে ডোটা রেখেছিলাম এগুলোকে আবারও ভালোভাবে হাত দিয়ে মথে নিচ্ছি। মথে নিয়ে ছোট রুটির মতন করে এখন এগুলোকে আমি হাত দিয়ে প্রেস করে নেব, এবং মাঝখানে একটা ফাঁকা জায়গা তৈরি করব যাতে এখানে আমি ডালের পুরটা রাখতে পারি। এবং আপনারা কিন্তু দেখে নিচ্ছেন যে আমি কীভাবে হাত দিয়ে প্রেস করে এই পুরির শেপটা করে নিচ্ছি। এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেব সেই ঠান্ডা করতে যে দিয়েছিলাম ডালের পুরগুলো, সেই পুরগুলো দিয়ে দেব। আর অবশ্যই কিন্তু আপনারা যখন ডালের পুরটা অ্যাড করবেন তখন পুরির যে পরিমাণ, মানে পুরির যে সাইজটা থাকবে, যদি পুরির সাইজটা ধরেন 4 ভাগ থাকে তাহলে 1 ভাগ ডাল দিতে হবে। বেশি ডাল দিতে গেলে কিন্তু পুরিটা সম্পূর্ণ কভার করবে না, পরে দেখা যাবে যে আপনার পুরিটাই তৈরি হচ্ছে না। তো এইভাবে কিন্তু আমি হাত দিয়ে প্রেস করে পুরিটা তৈরি করে নিয়েছি। এখন এখানে একটু তেল দিয়ে আমি পুরিটা তৈরি করে নেব। আর অবশ্যই কিন্তু আপনারা যেটাতে তৈরি করবেন সেটাতে একটু তেল ইউজ করে নেবেন, না হলে দেখা যাবে যে সেটা লেগে যাবে, তো পুরিটা ভালোভাবে তৈরি হবে না। তো এই পর্যায়ে আমি একটি
বেলুনের সাহায্যে নর্মালি আমরা যেভাবে রুটি বেলি সেভাবেই করে নেব, কিন্তু আমরা রুটিটা যেমন কন্টিনিউয়াসলি বেলে বেলে একটা রুটি তৈরি করি, এটা সেভাবে করব না। এটা আস্তে আস্তে সময় নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটি পুরির শেপ দিয়ে নেব। তো সাইজটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রাখতে পারেন। এ পর্যায়ে কিন্তু আমি আরও একটি পুরি তৈরি করে দেখাচ্ছি। এখানেও আমি হাত দিয়ে একটু মাঝখানের জায়গাটা খালি করে দিয়ে দিচ্ছি ডালের পুর, দিয়ে হাত দিয়ে ফোল্ড করে এখন একটি পুরির শেপ দিয়ে নিচ্ছি। আর অবশ্যই যখন পুরিটা এইভাবে মোড়াবেন তখন কিন্তু বেশি পরিমাণ ভালোভাবে মোড়াতে হবে, যাতে ডালের পুরটা বেরিয়ে হয়ে না আসে। তো এইভাবে করে আমি সবগুলি পুরি তৈরি করে নেব। আপনারা চাইলে একটা একটা করে তৈরি করে একটা একটা করেও ভাজতে পারেন, আবার চাইলে সবগুলি তৈরি করে নিয়েও ভাজতে পারেন। আর আপনারা কিন্তু এই পুরির ডোটা দেখে বুঝতে পারছেন যে ডোটা কি পরিমাণ ঠিক হয়েছে। এটা কিন্তু বেশি পাতলাও হবে না, আবার বেশি নরমও হবে না, একটু ঠিক থাকতে হবে। এ পর্যায়ে আমি এগুলোকে আবারও, আপনারা খেয়াল করছেন যে পুরির সাইডের যে বর্ডারগুলো এগুলি যেন কোনোথাও মোটা না থাকে, সব দিক যেন সমান হয়। আর অনেকের কমপ্লেন থাকে যে পুরি পারফেক্টভাবে ফুলে না, আর সেটার কারণ হচ্ছে যে পুরির চারদিকের যে বর্ডারটা ওইটা হয়তো বা কোনো দিক দিয়ে মোটা থাকে। তো আপনারা কিন্তু স্ক্রিনে দেখিয়ে নিচ্ছেন আমি কীভাবে পুরিগুলো বেলে নিচ্ছি, কোনো অংশে কিন্তু মোটা বর্ডার থাকতে পারবে না। এরপর যে আমি পুরিগুলিকে ভেজে নেব। তো তেলটা আমি অনেক আগ থেকেই গরম করে নিয়েছি। তো ফুটন্ত গরম তেলে চুলার আঁচটা মিডিয়াম রেখে আমি এখন পুরিগুলো ভেজে নেব। তো পুরিগুলো ভাজার ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে পুরিটা কিন্তু যদি ভালোভাবে পারফেক্টলি বেলা হয় তাহলে আপনা আপনি ফুলে উঠবে। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার পুরির রেসিপিটা, এই পুরিটাও কিন্তু ভালোভাবে ফুলে উঠেছে নিচ থেকেই। তো এখন আরেকটা টিপস বলে দিচ্ছি যে আপনারা পুরিটা পারফেক্টলি যেন ভালোভাবে ফোলে, সেই জন্য আপনারা চামচ দিয়ে গরম তেলটা পুরির উপরে দিয়ে দেবেন, এবং নর্মালি আমরা যেভাবে কোনো কিছু ভাজতে গেলে ভাজি সেভাবে ডুবো তেলে ভেজে নেব। গরম তেল আলতোভাবে দিলে পুরিটা পারফেক্টলি আরও বেশি সুন্দর হবে। এভাবে করে আমি সবগুলি পুরি ভেজে নিচ্ছি। আশা করছি আজকের এই রেসিপিটা আপনার জন্য অনেক হেল্পফুল হবে, এবং দোকানের মতন পারফেক্ট ফুলকো পুরি আপনারা ঘরেই স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি করতে পারবেন। পুরি তৈরির আরও একটি টিপস হলো যে আপনারা যদি ঠান্ডা পানি দিয়ে ডোটা করেন, যেটা আমি আরও আগেই বলেছি, সেটা যদি করেন তাহলে কিন্তু আপনারা পুরির উপরে যে বাবলস ক্রিয়েট হয়, পুরির উপরে যে ছোটো ছোটো বলের মতন দেখা যায়, সেটাও ক্রিয়েট হবে। আর ডোটা অবশ্যই 30 মিনিট রেস্টে রাখতে হবে, এবং বেলার ক্ষেত্রে অবশ্যই পুরির রাউন্ড শেপের যে বর্ডার আছে এই বর্ডারে কোনো প্রকার মোটা অংশ থাকতে পারবে না। ভালোভাবে সবগুলি অংশ আলতোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিতে হবে, তাহলেই কিন্তু আপনারা ঘরেই তৈরি করতে পারবেন হোটেলের স্টাইলের ফুলকো ফুলকো ডালপুরি। এতক্ষণ ধরে যারা আমার এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।